আমরা প্রথমেই আসি সেই কথায়, একটা কবর পূজারী মাজারে সেজদা দেয়, সেই লোক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে অন্তর থেকে দরুদ পড়ে, শুধু না হাতে কপালে চুমা দিয়ে চোখ ডলে মোছে, কর্মটা বিদআত হলেও তার ভালোবাসার কোনো কমতি নাই, বাহ্যিকভাবে আমরা সেটাই দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আপনার কেমন লাগে তা জানি না, একটা কবর পূজারী কাঁদে, জটালা, শিকল বাবা, বদনা বাবা, ডব বাবা, এই পাগল ছাগলের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবেন, দেখবেন যে কাঁদে, এত মায়া করে আমার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের দাবি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে যদি মুসলমান হয়। কিন্তু ভালোবাসার পদ্ধতি নিয়ে হলে আমাদের কথা, কি বলেন? ভালোবাসার পদ্ধতি নিয়ে কথা। আজমপুর ফ্লাইওভারের পাশে আমি একটা খেতা বাবাকে ধরছিলাম, খেতা বাবা, কঠিন গরমের দিন খেতা গায়ে দিয়ে ঘুরতেছে। কথার একটা পর্যায়ে বললাম, ছেলে মেয়ে কয়জন, বাড়ি কোথায়? কুমিল্লা। সবই ভালো, শুধু কাঁচা কুঞ্চির অভাব, সব ভালো। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আর আমাকে একটা ধমক দিচ্ছে যে পাগল কয় কি, বাসি না মানে? আমি পাগল, রাসূল হলো আমার জান বলতেছে। বললাম যে ফ্রান্সের ম্যাক্রো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, সে খবর কি আপনি পাইছেন? তা জানিনি, কিন্তু ধরতে পারলে আমি জবাই করব। তাহলে আমার রাসূলকে কত ভালোবাসে, কিন্তু একদিনও নামাজ পড়ে না, ঈদের নামাজও ফেল করে। কিন্তু যেই বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সঙ্গে সঙ্গে হৃদয়টা তার গলে গেছে, হাতে চুমা দিয়ে চোখ মুছতেছে, সে হলো ডব পাগল। নিয়মিত 3 বেলা গাঁজা খায়, 1 বেলা রুটি যদি ভাত যদি কেউ দেয় খায়, না হয় না খায়। আজমপুর ফ্লাইওভারের করে থাকতেও পারে, আজও আছে হয়তো। তাহলে যার মাথায় টুপি আছে না আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, প্রত্যেকেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটার ব্যাপারে একটু দুর্বল আছে, এটাকে অস্বীকার করবেন? কিন্তু এবার আপনার কাছে আমার প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে পানি আসে, হাত ফু দিয়ে চোখ ডলে নেয়, এত আন্তরিকতা, এই আন্তরিকতা কি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে যদি রাসূলের নীতি আর আদর্শ না মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটা বলেছে, পরিবার কুমিল্লা রেখে আজমপুর ফ্লাইওভারের নিচে গাঁজা খাও। তুমি যার কাছে পাগলের মতো পড়ে আছো, তোমার যে ঠাকুরের কাছে, বাবার কাছে, সে বাবাও তো বিপদে পড়লে আমি আল্লাহর কাছেই সাহায্য চাই, তো তুমি এখানে কি কারণে? বোঝা যাচ্ছে? আপনি যদি মনে করেন যে আমরা বিরোধিতা করতেছি, তাহলে আপনাকে বলি, এখানে একজন আলেম বসা, দায়ী বসা, এতদিন আপনার হুজুর আপনাকে ভুল শেখাইছে। ও বাবা, আমি আপনাকে বলি, আপনি মিলায় নেন, আল্লাহর কসম গীবত করা ফরজ, আপনি জানেন না? আপনি আন্দাজেই আপনার হুজুর একপাক্ষিক শিক্ষা দিয়েছে যে পরনিন্দা করা, গীবত করা হলো হারাম, কিন্তু গীবত করা যে ফরজ, এইটা প্রমাণ যদি না করতে পারি, তাহলে আপনি আমাকে ধরবেন। আজকের থেকে 10 বছর আগেও কি আপনারা শুনেছেন হিজবুত তাওহীদ নামে কোন সংগঠন আছে যারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার? নামাজ হলো আর্মির ট্রেনিং, মিলিটারি ট্রেনিং, মেয়ে ছেলের পর্দা খুব একটা জরুরি না, টাকনুর নিচে কাপড় পরলে কি এমন আসে যায়, দাড়ি চাচি ফেললে কি এমন আসে যায়, এই কথা কি শুনছেন কোনদিন? আজকের থেকে মাত্র 15 বছর 10 বছর আগে কি ভেবেছেন যে আপনার গ্রামের ভিতরে 10টা হুজুর, 2 জন হুজুর হঠাৎ করে হাদিস অস্বীকার করে আহলে কোরআন হয়ে গেছে? শুনেছেন কোনদিন? শুনেন নাই। তাহলে এগুলোর ব্যাপারে নাম ধরে জোরে যদি আপনি সচেতন না করেন, তাহলে আপনি মানুষই না, আল্লাহর দৃষ্টিতে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব আপনি পালন করেন না। আপনাকে জানাই দিতে হবে এটা শিরক, এটা বিদআত, এটা সুন্নাহ, এটা তাওহীদ, এটা হারাম, এটা হালাল, মুযাবযাবিনা বাইনা যালিক। ইসলামে মাঝামাঝি ফাজলামো করার কোনো জায়গা নাই, নয় জান্নাত, নয় জাহান্নাম, নয় সুন্নাত, নয় বিদআত, ঠাট্টা মশকরার জায়গা ইসলামে নাই। আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে যদি বলি 100-র ভিতর থেকে 1 কমে গেলে কত থাকে, বলবেন 99। শ্রোতাকে যদি বলি 1000 থেকে 1 কমে গেলে কত থাকে, আপনারা বলবেন 999 নাকি? এটা দুনিয়ার ক্যালকুলেটর অঙ্ক তো তাই শেখায়, ইল্লাল ইসলাম। কিন্তু ইসলাম আলাদা। ইসলাম আমাদের তা বলে না যে 100 থেকে 1 কমলে 99 থাকে। ইসলাম বলে 100 থেকে 1 কমলে 0 থাকে, 0 নাই, আরো মাইনাস। 5 ওয়াক্ত সালাত পড়ে তো পড়ে, তাহাজ্জুদের সালাত পর্যন্ত লোকটার কাজা নাই। আরে রমজান মাসে সিয়াম পালন করে তো করে, শাওয়ালের 6টাও রাখে, প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 রোজা রাখে, প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করে, হজে গেছে একবার কিন্তু 15 বার উমরা করেছে, যাকাত দেয় খালি রমজান মাসে, সারা বছর কম বেশি নফল সাদাকা করে। এই লোকটা ভালো না খারাপ বলেন? কথা বলে না? ভালো না খারাপ?
এত বড় একটা লোক খালি একদিন মাজারে সেজদা দিয়েছে, ঈমান কি পুরাটা গেছে না অর্ধেক গেছে? কিন্তু আমাদের সমাজে ঠান্ডা মাইন্ডের কিছু লোক আছে, ওরা বলতেছে ও কবরে সেজদা দিলে তো আমার কি, ও ওর কর্ম নিয়ে থাকুক, 999 তো ভালো আছে, এক খারাপ থাকলে কি আসে যায়? শোনেন, ওপেন হার্ট সার্জারির নাম তো শোনেন নাই মনে হয়, শুনছেন? আজকের এই মাহফিল থেকে আমি দোয়া করি আল্লাহ সকলকে ঈমানের সাথে নিরাপদে বাড়িতে নিক, বলেন আমিন। হঠাৎ করে একটু ইটের খোয়াকে কি বলেন আপনারা, ইটের বা এরকম বা ইটের আদলা একটু গোতা লাগি পা কেটে যেতে পারে না মনে হয়? এই আমার এই ভাইয়ের বা আমার গোতা লাগে একটু পার একটা অংশ সামান্য কেটে গেছে। তো ডাক্তারের কাছে যখন আমি যাব, ডাক্তার তো আমার কপালে চুমা দিবে, তাই না? যে আমার সোনার চাঁদ আছে আমার কাছে, হাত ভালো, পা ভালো, চোখ ভালো, নখ ভালো, দাঁত ভালো, চুল ভালো, সারা শরীরের কোনো জায়গায় কোনো দুর্বলতা নাই, সামান্য একটু কাটেছে, তাতে কি হয়েছে? 200 গ্রাম জিলাপি খাওয়া ছাড়ি দাও, বলবে? বলবে তোর ভালো কোন জায়গা আছে ও দায়িত্ব আমার না, তোর কাটা কোন জায়গা আছে সেইটা ঠিক করবো আমি, যাতে এই কষ্টটুকু দিলে তোর গোটা শরীরটাই ভালো থাকে। একজন আলেমের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার জাহেলিয়াত থেকে মানুষকে ফেরানো, সুন্নাতের দাওয়াত দেওয়ার চাইতে বেশি। বোঝা যাচ্ছে না কেন? দলিল খালি কোরআনের আয়াত নেবেন আর হাদিস নেবেন। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, একই সাথে গলা বোতল মদ আছে, আপনি মাঝখানে দুধ ঢাললেন, এত অপরাধী আপনিই বেশি। আগে মদটুক ঢালেন, গ্লাসটা পরিষ্কার করেন, তারপরে মধু ঢেলে খান, চা ঢেলে খান, পানি ঢেলে খান। আপনি সোয়াবিনের তেলের সাথে পেট্রোল মিশালেন কি কারণে? আপনার ঈমানের ভিতরে আপনি সুদ খাচ্ছেন, মানুষের হক নষ্ট করেন, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেন। এই লোকটা আবার কি করে দাবি করতে পারেন যে আমি ঈমানদার, আমার নেকি আর গুনার মাপকাঠি হলে এইভাবে হবে? ভাবলেন কিভাবে? আগে কুফরি থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, তাগুত থেকে, হারাম থেকে, নোংরা থেকে নিজেকে বাঁচাতে পারলে খাসাটা পরিষ্কার হবে, ওই খাসাতে আল্লাহর তাওহীদের জায়গা হবে। কষ্ট হচ্ছে নাকি? কিন্তু বসাটা সুন্দর হয় নাই, দেখেন এই পাশে সব জায়গা ফাঁকা, এই পাশে পুরা বুক। ওই আমি তো পারবো না যে আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চা মারবো আর এই ভয় বলবো না, আমার হাতে সময় নাই। মুসলমানের সময়ের দাম আছে, প্রত্যেকটা কথা আল্লাহর সামনে বুঝে দিতে হবে কিনা বলেন? আমি খুব আশা করবো আমার ভাইরা চট করে টান দিয়ে এই দিক চলে আসেন, বেশি আমার মুখামুখি প্রয়োজনে বসেন, জিলাপির সিরিয়াল ধরার দরকার নাই। একটু পরে আমরা কোনো নামাজেও দাঁড়াবো না, আমরা একটু চেপে চেপে গায়ে গায়ে লাগায় দাঁড়াই, আমাদের বাকি ভাইদেরকে পরিবেশ করে দেই ইনশাআল্লাহ। যত দ্রুত আমার কথাটা রাখবেন আমার বক্তব্য দিতে সুবিধা হবে। একটু এদিকে চলে আসেন, আসেন প্লিজ, আসেন আসেন, কথাটা শোনেন না কেন? ওইদিকে সব বুক হয়ে গেছে, মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এই দিকে যদি আপনারা একটু সরে বসতেন আমার মনে হয় জায়গাটা পরিবেশ ভালো হতো। জি 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 জি, একটু এদিকে, যাতে পরবর্তীতে যে আসবে সে যাতে সুন্দরভাবে বসে যেতে পারে, ডিস্টার্ব না হয়। এইটা দেখতেও ভালো দেখা যাচ্ছে। এ কই ছিলেন আপনারা একটু আগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। ওয়াজ কি হবে নাকি? ইনশাআল্লাহ। মন খারাপ তো নাই? মন খারাপ কি আছে? জি না। এবার যে কথা আমরা বলতেছিলাম, তাহলে শিরিক কোনটা, বিদআত কোনটা, সুন্নাহ কোনটা, তাওহীদ কোনটা, এইটা ঘাটে ঘাটে বুঝে দিতে হবে না মানুষকে। 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 36, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ওইটা করো না, ওই বিষয়ে কথা বলো না যে বিদ্যা নাই তা জানো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর, কুল্লু মানে প্রত্যেক, উলাইকা কানা আনহু মাসউলা, সব আমার আল্লাহর সামনে কিন্তু জিজ্ঞাসিত হবে। হবে কিনা? কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, তোমার রবের কাছে প্রত্যেক পাপই হলো মাকরুহ। জর্দাখর দলিল তো পাইছেন নাকি? মানে সুদ খাওয়া হারাম, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সুদ খাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? সূরা বনী ইসরাঈলের এই আয়াতটা বলতেছে সমস্ত পাপই হলো মাকরুহ। তাহলে জর্দা খেলে তো অসুবিধা নেই, জিনা করা তো মাকরুহ নাকি? কানা হুজুর বুঝতে পারে নাই এখানে মাকরুহ শব্দের অর্থ আমার আল্লাহ বলা বলতেছে মাকরুহ, কিন্তু আমি বুঝবো আল্লাহর অপছন্দনীয় কি করে হালাল হতে পারে।
সমস্ত পাপই আল্লাহর নিকট ঘৃণিত অপরাধ, ঠিক কিনা? কোন মানুষ যদি ছোট গুনাহ মনে করে আর বলে যে এই গুনাহ তো ছোট গুনাহ, এমনও তো হতে পারে এই ছোট গুনার জন্য আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, হতে পারে কিনা? একটা লোক ছোটখাটো নেকি মনে করে ব্যঙ্গ করে সরাই দিল, হতে পারে এই নেকিটার জন্য আল্লাহ তাকে জান্নাত তো দিতে পারতেন। বোঝা কি যাচ্ছে? তাহলে মাকরু বলতে এখানে কি বোঝাচ্ছে? সমস্ত পাপাচারী মাকরু কি মাকরু, ঠিক আছে তো কথা? এবার আমরা বলি, সুন্নাত বিদআত সম্পর্কে যেই ইমামের ধারণা নাই, সেই ইমামের ইমামতি করার যোগ্যতা নাই। আমাদের এই ছোট মানুষ আমরা প্রতি মাসে বা আরো যারা বড় দায়ী আছেন, সপ্তাহে সপ্তাহে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু তারা কি করে জানেন? শিক্ষক নিয়োগ করে, তাদের মুখামুখি বসায়। কি 10 জন শিক্ষক লাগবে, আসতে 200 জন, এই 10 জনকে ইন্টারভিউর মাধ্যমে নিতে হবে না? আমরা ছোটবেলায় দেখেছি মসজিদের ইমাম না, ইমাম লাগবে, ইমামকে প্রশ্ন করতে, বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি? ইমাম বলতো 7টি। বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমাম বলতো 19টি। এইভাবে সিরিয়ালে বলে যেত। কিন্তু এখনো পর্যন্ত ইমামকে এমন জিনিস ধরেই নাই যেই জিনিসটা ধরার পর বোঝা যাবে যে ইমামতির যোগ্যতা রাখে কিনা। ওই কমিটির সভাপতির বলা উচিত ছিল, বলেন তো সুন্নাহ কাকে বলে, বলেন তো বিদআত কাকে বলে, বলেন তো শিরক কাকে বলে, বলেন তো ঈমান কি, আকীদা কি, মানহাজ কি? এই বিষয়ে কোনো প্রশ্নই আমাদের দেশে হয় না। ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, এ জাতি ঈমান ভঙ্গের কারণ জানে না। সারা পৃথিবী জয় করে বিশ্ব বিখ্যাত হয়েছে আমার দেশের কোরআনে হাফেজ, অস্বীকার করবেন? বলেন, হয় নাই? প্রায় প্রত্যেক বছর প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, সারা বিশ্ব জয় করা হাফেজ আমাদের দেশে হয়। বলেন আলহামদুলিল্লাহ। কেননা পুরস্কার যিনি দিচ্ছে তিনি হলো কাবা ঘরের ইমাম, পুরস্কার যিনি দিচ্ছে তিনি হলো ওই মিশরের প্রধানমন্ত্রী। বড় বড় দায়িত্বশীল তারা দেখতেছে এই ছেলের কোরআন তিলাওয়াত এত সুন্দর, তারা মার্ক করে ওকে পুরস্কৃত করতেছে। এই সন্তানগুলো আমাদের, এটাকে খুশির না দুঃখের? কিন্তু আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি আমাদেরকে অগ্রিম নাউজুবিল্লাহ বলতে হচ্ছে, কেননা ছেলে গোটা কোরআন মুখস্থ করতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম, এখন এত সুন্দর কোরআনের হাফেজ এই ছেলেটা আল্লাহকেই চেনে না। হজম করতে কষ্ট হচ্ছে না? সারা বিশ্ব জয় করলো কোরআন দিয়ে, আর আমি বলতেছি আল্লাহকে চেনে না। এটা আবার কোন হিসাব? জি, এখন পর্যন্ত একটা কোরআনের বিশ্বজয়ী হাফেজ যারা আমরা কলিজার টুকরা পাইছি, এই সন্তানগুলো একটাও দ্বীনের কোন তাওহীদের দাওয়াতের কোন আলেমই হয়নি। এত সুন্দর সুন্দর সোনার হাফেজগুলো পড়ে আছে বিদাতির কোলের ভিতরে। এটা কি কষ্ট না? ইন্না কোরআন মাজিদে প্রচুর পরিমাণ আছে, ইন্না নাই, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, প্রচুর। কিন্তু এই ছেলেকে বলছে বিচারক, বলো তো আন্না কয় জায়গা আছে? ওই ছেলে বলে দিচ্ছে গড়গড় করে, কোরআনটা তার ভিতরে গাঁথি গেছে। বলো তো সুম্মা না সাম্মা কয় জায়গা আছে? বলে দিচ্ছে ইয়ামালুন না। বলো তো তা'মালুন কয় জায়গা আছে? এই ছেলে টনটন করে বলে দিচ্ছে। বলো তো তুকাজ্জিবান কয় জায়গা আছে? বলে দিচ্ছে। বলো তো সূরা রহমানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কয় জায়গা আছে? বলে দিচ্ছে। কত সুন্দরভাবে কোরআনটা তার অন্তরে গাঁথা আছে, ঠিক কিনা? কিন্তু এই ছেলে এখনো পর্যন্ত মুসাফা করা জানে না। আমি লজ্জায় নাক কাটা, এত বড় বিশ্বজয় করা হাফেজ, তার সাথে কত মানুষ দেখা করতে যাচ্ছে, আমি নিজে দেখছি, ভিডিও দেখাতে পারবো। ওই ছেলে মুসাফা করতেছে এইভাবে, হাতটা দেন, এইভাবে হাত আটি ধরি ঝাঁকি দিয়ে বুকে থাপড়াচ্ছে। তাহলে একদিকে যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে অন্যদিকে নাউজুবিল্লাহ বলবেন কিনা? ইসলামী সঙ্গীতের দিকপাল, অন্তর জোরানো সঙ্গীত শিল্পী, যার কলিজার ভরে যায়, মিডিয়াতে সঙ্গীত বলে, এই ছেলেকে ভাই বুঝবে ভালো, কি যেন একটা চ্যানেল আছে আলোকিত জ্ঞানী মনে হয়, সেখানে হ্যাঁ উপস্থাপক বলতেছে, বলতো সালাতে কিভাবে দাঁড়াতে হয়? 1 4 আঙ্গুল ফাঁক, 2 6 আঙ্গুল ফাঁক, 3 পায়ে পা কাঁধে কাঁধ, 4 এইভাবে একটা অপশন দিল, ক খ গ ঘ ও বা ক খ গ ঘ 4টা। তখন এই ছেলে ভুল উত্তর দিলে তো বুঝতাম হয়তো সে জানে না। সারা বিশ্ব জয় করা কারীর মধ্যে কি আসতেছে জানেন? বলতেছে প্রশ্নটা পরিবর্তন করা হোক। প্রমাণ কি, সাক্ষী কি আছেন কেউ এখানে? আছেন, তাকাত না, এই প্রশ্নের উত্তর দেবে না। তাহলে নাদান বলে সারা বিশ্ব জয় করল, বলতেছে আমি এই প্রশ্নটা পরিবর্তন চাই। তখন উপস্থাপক বেচারা কি করবে, মনটা ভার করে বলতেছে, ঠিক আছে প্রশ্নের অপশন পরিবর্তন করি, তবে উত্তর ছিল পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো।
এখন এই কথা যখন বলতেছে তখন এই ছেলেটার দেখতেছি মুখের দিক তাকানো যাচ্ছে না, মুখটুক শুকে গেছে। তার মানে জানেন এই কথা আপনি বলবেন না। এদেশে তাবিজের ব্যাপারে 98% তাবিজের ব্যাপারে জানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছে। আমি ইয়ারকি ঠাট্টা করতেছি দিন নিয়ে, ও নিজেও জানে। কেননা পৃথিবীর কোন তাবিজের ব্যাপারের মুখে আজ পর্যন্ত রফিকুল ইসলাম বিন সাইদ আমি শুনি নাই যে হুজুর তাবিজ এই কারণে দেই, সেই কারণে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার দিছিল তো সেই জন্য দেই, তা বলে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন কবর পূজারী আজ পর্যন্ত বলে নাই কবরে সেজদা দিলাম এই কারণে, সাহাবায়ে কেরাম দিয়েছে সেই জন্য দিলাম, তা বলে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন মিলাদ পড়া লোক আজ পর্যন্ত বলতে পারে নাই মিলাদ আমি এই কারণে পড়ি, উমর রাদিয়াল্লাহু আনহু নবীর জন্য মিলাদ পড়ছিল 2 দিন সেই জন্য পড়ি, কেউ বলে নাই। প্রত্যেকটা লোকের দলিল হলো মেজো হুজুর, বড় হুজুর, দাদা হুজুর, কাকা হুজুর, তার পীর কেবলা এইরকম, ঠিক কিনা? ইল্লা আহলুল হাদিস, একমাত্র জমিনে সালাফি মানহাজের মানুষ যারা আছে তাদের ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে কোনো দালাল নাই, কোনো ভায়া নাই, কোনো মিডিয়া নাই। এই মুসলমান মুরব্বী বয়সী যারা আমার বাবার বয়সী, দাদার বয়সী আছেন, আমার এই কথা শুনলে তো আপনার চোখে পানি আসার কথা, আপনার কলিজাটা ছিঁড়ে যায় না? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কি আল্লাহকে চেনো? তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তোমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, মুসির কাছে যাওয়ার আগে এই সমস্যাটা তুমি তোমার আল্লাহকে বলো, বলো যে আল্লাহ ইজা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো। কেননা এই জুতা ছিঁড়ে যাওয়াটাও একটা সমস্যা, যতই ছোট হোক এই কথা আল্লাহকে বলা যায়। হতে পারে আল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মুসিকে রেডি করে রাখতে পারে। এমনও তো হতে পারে আরে কি ডারে স্যান্ডেল, এইসব স্যান্ডেল জবর খারাপ, কোন শয়তান যে স্যান্ডেল বানাইছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে জুতা সেলাই করতে গেলে এমনও তো হতে পারে আজকে 5টা মুসি 5টাই বিয়ে বাড়ি গেছে বেড়াতে। আল্লাহ যদি সহজ করে বাড়িতে বের হওয়ার সাথে সাথে হতে পারে একজন মুসি দাঁড়ায় আছে, আপনার কর্মটা সহজ হলো না? আরে যে আল্লাহর কাছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে বলা যায়, ওই আল্লাহর কাছে ছেলে চাওয়া যায় না রে মুসলমান? তো ঠাকুর কেন? সবচাইতে বড় পীর দলিল দিচ্ছে হলো, নাম কিন্তু বলবো না, সবচাইতে বড় পীর দলিল দিচ্ছে এই হুজুর, এই ওহাবিরা, এই লামাঝাবিরা, নিজের মেয়ে কি নিজে বিয়ে দেওয়া যায়? নিজের গরু কি নিজে বিক্রি করা যায়? নিজের জমি কি নিজে বিক্রি করা যায়? 1 লাফেই কি এমপির সাথে দেখা করা যায়? মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ডিসি সাহেবের মাধ্যমে যেতে হয়, তুমি বোঝো না? গুনাহ করতে করতে তোমার অন্তর পচে গেছে, তুমি মানুষই না, তোমার অন্তরে পর্দা পড়ে গেছে। তুমি ডাকলে কি আল্লাহ শোনে? এত বড় মহান আল্লাহ কি তোমার কথা শোনে? তুমি আমার ঠাকুরের কাছে এসে বলো ও বাবা আমি খালি তুমি তুমি করব, তুমি খালি আল্লাহ আল্লাহ করো। বোঝা কি যাচ্ছে? এখন তারা বলতেছে মাঝখানে যত পীর আছে প্রত্যেকটা পীর হলো দালাল, তুমি দালাল ছাড়া দুনিয়াতে বেচা কেনা করতে পারো না, তুমি তোমার আল্লাহর কাছে কিভাবে যাবে? এটা তাদের নিজের কলমে লেখা বই, আমি প্রমাণ দিতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদে ও মদিনার বুলবুলি, ও আমার পানের সোনার নবী, এ পাখি তুই যারে আমার সালাম নিয়ে সোনার মদিনা, হে মাওলা আমার যদি ডানা থাকতো উড়ে গিয়ে বসতাম আমি সোনার মদিনা। কে তুমি ডানা দিয়ে কি করবে? পাখি তোমার সালাম নিবে কে? এই নাদান, তুমি সালাম দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এই সালাম পৌঁছানোর জন্য আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা রেডি। তুমি বোঝো না? তুমি পাগল, তুমি আদম সন্তান, তুমি বোঝো না? তুমি কেন কথা বললে? ও পাখি রে, এই আমার সালাম নিয়ে গিয়ে যারে সোনার মদিনা, তুমি কেন বলতে গেলে? এ কথা তুমি বলবে কেন? তারপরে বলতেছে ও মনেই পড়ে গেল, ফরিদপুরের নাম তো শুনছেন নাকি? ব্যক্তির নাম বলবো না, কানা মনে মনে জানা। বলতেছে যে আমি আসতেছি মাহফিলে, কাঁদতেছে আর বলতেছে ও নবী, পাই যদি নবী গো তোমারও দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমার। তখন আমি আবার বললাম কিরে, এ তাজা সবজি দেহা মানুষ ঠিক করে পারে না, তুই কিরা? একটা লোকের ঘুমন্ত দেখা ভালো না তাজা দেখা ভালো? কথা কয় না, বুঝেন না? সরাসরি ফিজিক্যালি সামনাসামনি মুখ দেখা, হাত ধরা, কথা বলা, একই সঙ্গে বাজার করা, এটাই ভালো না স্বপ্নে স্বপ্নে জিলাপি খাওয়া ভালো? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 চোখ দিয়ে দেখেই তো টিকতে পারতেছ না, তুই কাঁদিস কি কামে আর বলিস কে ও নবী তোমার দিদার পালে তুমি কবরে আমাকে কোলে করে নিও, কি বলিস তুই কথা? তুই বল আল্লাহ আমি মৃত্যু পর্যন্ত তোমার নবীজির পথে যেন চলতে পারি, এইটা হলো তোর দাবি।
আল্লাহ আমার দ্বারা রাসূলের সুন্নাহ বিরোধী যেন কোনো কর্ম না হয় আল্লাহ, এইটা তুমি বলতে পারো। আল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মারিদ দাঁত দিয়ে আঁকড়ে ধরবো, এই কথা তুমি বলতে পারো। কি আছে? কথা নেই। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবো ইনশাআল্লাহ? মানবেন তো? বোঝালি বোঝে বাঙালি, কে বলে বোঝে না? আপনি বোঝাতে পারেন নাই, তাই অকারণে আপনারা মারামারি করেন। আজকের মাহফিলে আমি চাই গতকালকের ভোলার মাহফিলের মতো হোক। গ্রুপ ধরে আসছে এই মাহফিল কিভাবে এই হুজুরের ভুল ধরা দেয়। আর গোপনে টেম্পুর ভিতরে আমাদের একজন দিনী ভাই হিলাল ভাই ও বসে আছে, কেউ যাতে বুঝতে না পারে আমি বাইরের লোকের সেন্টিমেন্ট নেব, আসলে বক্তার আসলে ওরা কি বলে। যেহেতু ওরা হলো ভিন্ন তরিকার লোক, আসছে রাস্তা দিয়ে ঘুরে কিন্তু ভিতরে যায় না। আমার বক্তব্য যখন রানিং তখন একজনের কাছে কয় ভুল ধরা কঠিন কিন্তু কথা শক্ত লাগতেছে। এই কথা বলবো না যে কথাগুলি খুব খারাপ বলে ফেলতেছে, তবে মাঠে বলা খুব কঠিন, শক্ত কথা বলতেছে। আমি দীর্ঘ সময় বসে থাকলাম, একটা লোক বোঝে নাই যে টেম্পুর ভিতরে মানুষ আছে। আমি প্রতিটা লোকের কাছে শুনলাম, একটা বিদাতি লোকও বলল না যে রফিকুল ইসলামের মুখে একটা জাল হাদিস শুনলাম রে, এই কাটো অন্যায় করলো বলেই নাই। ওরা নিজেরাও স্বীকার করতেছে কথা সত্য, তবে এই মাঠে বলা কি চলে? জানে এই মাঠে তো আলাদা আল্লাহ আছে নাকি? সৌদি আরবের আল্লাহ আলাদা না? ইমাম বুখারীকে যদি হাতের কাছে ধরতে পারতো আপনার হুজুর ধরি বাড়িতো, আমি গ্যারান্টি দিচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যদি ধরতে পারতো আপনার বাংলাদেশের খয়রাতি মুফতি বাইরে আমরা চলে দিত। আমি লিখে দেব, আজকে লিখে দেব। অথচ আল্লাহর মাটির উপরে শ্রেষ্ঠ বিদ্বানদের ভিতরে একজন বড় বিদ্বান, যার দ্বারা আল্লাহ অগণিত খেদমত নিয়েছেন, অগণিত জাল হাদিসের ভিতর থেকে জীবন ঘনিষ্ঠ সহিহ হাদিস যিনি প্যাকেট করেছেন, তার নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই লোকটা যদি আপনার বাংলাদেশের এদের উত্তর পাড়ার কি অমক পাড়ার মুফতি যদি ধরবে পারতো, মারিয়ে চামড়া তুলে দিত। কেননা আপনার মুফতির দৃষ্টিতে আমিন জোরে বলা, বুকে হাত বেঁধে সালাত আদায় করা, পায়ে পা মিলানো, মিলাদ না পড়া, তাবিজ গায়ে না দেওয়া, এগুলো হলো বর্ডারের ওই পার, মানে সৌদি আরবের কামে কাম বাংলাদেশে চলে না। বাংলাদেশের জন্য ভিন্ন আল্লাহ আছে। ওই আল্লাহ মিলাদ নেবে, কুলখানি নেবে, খয়রাত নেবে, তাবিজ নেবে, ঠাকুর নেবে, দালাল নেবে, পীর নেবে। আর সৌদি আরবে যেখানে কোরআন নাজিল হচ্ছে সেখানে দালাল লাগবে না। তাও কি কাকা বোঝেন না, দাদা বোঝেন না? আপনি কে জানেন ৭৫ বছর বয়সী একজন মুরব্বী আর এক মুরব্বীর কাছে বসে আছে, জায়গার নাম হলো টাঙ্গাইল, নাম বলবো না, বললাম যে বসে আছে, সব সাক্ষী দিবেন। দুইজন মুরব্বী বসে আছে, একজন মিডিয়া দেওয়া বলতেছে মুসলমান জাতির পিতাকে, তো বলতেছে আমার দৃষ্টিতে উপরে আল্লাহ ছাড়া কেডা আছে? বলতেছে আপনার নবীর নাম কি? কয়দে মনে নাই। হয় না এই কথা? হাত নামান, আমি সাক্ষী রাখলাম। তাহলে আপনার তো মনে হচ্ছে মুরব্বী মানুষ বোঝে না, এই কথা বলে ফেলছে। তুমি বোঝো না মিয়া, এক কথা তুমি ১.৫ কাঠা বানাইছে আইল কাটি, ও বোঝে না? কখন জানি মরে যায়, এখনো পর্যন্ত মেয়ের সম্পত্তি ক্লিয়ার করে দেয়নি, ও বোঝে না? কখন জানি কবরে চলে যায়, এখনো তার আপন মায়ের পেটের সম্পত্তি লিখে দেয়নি বোনের। আপনি কি বলেন? আন্দাজে কথা বলেন। একে বোঝাবেন না যে কাকা 2 দিন পরে তুমি কবরে যাবে, কবরে তুমি এতদিন রেডি হয়ে বসে আছো, কবরের প্রশ্ন হবে কয়টা? হ্যাঁ, কে রে সোতাই তো চালাক আমার চাই বেশি। আমি দেখাই 3টা, কিন্তু হাত উঁচু করা হলে 4টা। কয়টা? সেই সুন্দর শ্রোতা। তাহলে সব জানেন আপনারা কবরের প্রশ্ন কয়টা। তো 4 নাম্বারটা লুকাইছে কি কামে হুজুর? খালি 3টা শুনলাম কেন ছোটবেলা থেকে? 4 নাম্বারটা গেল কোন জায়গা? আল্লাহর কসম, এই 4 নাম্বারটা পরিকল্পিতভাবে গোপন করা। এই 4 নাম্বারটার ভিতরেই আছে মিলাদকে কবর দাও। 4 নাম্বারটার ভিতরেই আছে কোরআন তুমি নিজে পড়ো, তোমার হুজুরের কথা শোনো না। হাদিস তুমি নিজে পড়ো, তুমি অন্যর কথা শোনো না, নিজে তুমি জেনে বুঝে করো। এই 4 নাম্বারটা যদি জাতির সামনে প্রকাশ করে দিত, আল্লাহর কসম করে বলতেছি, হাজার হাজার কোরআন পড়া মানুষের সংখ্যা দুনিয়াতে বেড়ে যেত। হুজুর ইচ্ছা করে আপনাকে বলদ বানায় রাখছে। দলিল? সবাই উত্তর দেন। মান রাব্বুকা। আল্লাহর নাম মুখে নেয় না, লজ্জা পায়। আরে সেই জন্যই তো ওরা কয় যে এরা হলে ওহাবি, ওরা দরুদ পড়ে না। মান রাব্বুকা, মান নাবিয়্যুকা, অথবা বলবে মান হাজার রাজুল, ইনি কে? কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান দীনুক, 3টা পাইছেন। 4 নাম্বারটা তো মুশকিল, বলে নাকি? 4 নাম্বারটার প্রশ্ন হবে তোমার পীর কে, ঠিক কিনা? তুমি কোন তরিকায় ছিলে, জবাব দাও।
আর একটা কথা, তাজা মানুষের কথা বললে রাগ হবে স্বাভাবিক, যে মরে গেছে সেটা তো সমস্যা নাই। আব্দুল কাদের জিলানী বলেন না আমার সাথে সাথে রহিমাহুল্লাহ, মানে এটা বলে প্রমাণ করে দিলাম যে তার সম্পর্কে আমাদের সুধারণা, আল্লাহ তাকে ক্ষমা করুক, তার ভুলগুলো ক্ষমা করে দিক, আল্লাহ তাকে দয়া করুক। যেহেতু তিনি চলে গেছে আল্লাহর কাছে, আমরা তার বিরোধিতা করব না। কিন্তু তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ঠেকা দিয়েছে। মিরাজে জিবরাইল কে এদের হাত ঠেকা দিলে কিডা? তো বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো বড়টা। যা বলে তাই শোনেন। বলে যে বুঝলাম না, একটু আগে তুমি বললে যে বুরাক ছাড়া কিছু উপায় নাই, আমি জিবরাইল যদি আরেকটু ফিরে চলে যাই আমি পুরে সারখার হব, বলে না মনে হয় নাকি? কথা বলে না। জিবরাইল কি বলছিল? আমি বলতেছি তা কিন্তু না। ওয়াজে বলা হচ্ছে জিবরাইল বলল আল্লাহর নবী আমি কিন্তু আর উপরে যাব না, আমার সীমারেখা শেষ, আমার বর্ডার শেষ, আমি যদি আর একটু উপরে যাই আমি পুরে সারখার হয়ে যাব, বলে নাই? হ্যাঁ জিবরাইল, তুমি যেখানে ভয় পাও তোমার ৭০,০০০ নূরের পাখা, তোমার মাধ্যমে কোরআন নাজিল হবে, আমার কাছে আসবে, এত বড় ফেরেশতা, তুমি যেখানে আসতে পারলে না ভয়তে, এই জায়গায় ইমাম চলে আসলে কিরা? তো বলতেছে এটা হলো বড়টা। বড়টাকে বুঝছেন নাকি? তো বলতেছে যা বলে তাই শোনেন। তুমি কে? হুজুর। হুজুর পাক, এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, মানে বই ভরে হয়েছে হুজুর পাক বলেছেন, নবী পাক বলেছেন, আমার হুজুর বলেছেন, এই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানটার মধ্যে শান্তি পেলেন না? আমি বললাম যে হুজুর পাক নবী পাক বলেছেন, এটা আবার কোন কথা? এটা কোন কথা? পুরাটা নাম নেবেন, তারপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আর কর্মটার লাভটা কি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কেউ আমার রাসূলের প্রতি দরুদ পড়ে আমি 10টা রহমত দেব তাকে, আমি 10টা গুনাহ মাফ করব তাকে, আমি 10টা নেকি পূর্ণ করে দেব তাকে, আমি তার লম্বা দরজাত লম্বা করে দেব। আমি এত বড় ফজিলত বইতে লেখছে হুজুর পাক আমার হুজুর বলেছেন, এগুলো কি বলবেন? তো বলতেছে যে কি হয়েছে আপনার? তো বলতেছে আমি আব্দুল কাদের। আমি তো হাত সরাবো না, তো আপনাকে যাইতে দেবো না। আমি না, কি হয়েছে আমাকে বলো। বলো আমার একটা দাবি আছে। কি? আপনি আল্লাহর কাছে যখন যাবেন অনেক বিষয় আপনি আল্লাহর সাথে কথোপকথন করবেন, সেই জন্যই তো আপনি আল্লাহর হাবিব। তো অনেক কথার ভিতরে একটা ওয়াদা যদি আপনি আপনাকে করেন আমার সাথে, তাহলে আমি ছাড়িয়ে দেবো, না হলে ছাড়বো না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসারে ফেলা দিয়েছে। আর জিবরাইল তো কিছু করেই নাই, খাই সাইডে খাড়া আছে। কি তোমার দাবি কি? বলতেছে আল্লাহকে কথার এক পর্যায়ে বলবেন কিয়ামত পর্যন্ত আমার কাদের তরিকার বিষয়টা দিন দেখে দেন। কিয়ামত পর্যন্ত আমার কাদেরিয়া তরিকার উপরে যারা থাকবে তাদের যেন কবরের আযাব মাফ করে, এবং তাদের কবরে ফেরেশতা ঢোকার আগে আমার অনুমতিটা দিন অন্তত নেয়। ঠিক আছে, ঠিক আছে, সারি দাও। আচ্ছা, চলে গেল। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে এটা কি ছোট শয়তানি না বড় শয়তানি? তাহলে এখন আপনি চিন্তা করেন, এই ধর্ম শুনে, এই কথা শুনে চোখ দিয়ে অঝরে পানি বের হয়েছে আমাদের দেশের মানুষের, অস্বীকার করবেন? এই যে মুরব্বীরা একে অন্যের কাছে কানাকানি করতেছে, আসলেই তো কথা সত্য। শুনছেন কিনা? শুনেন নাই? কি মজাদার গল্প, কত সুন্দর টেস্ট লাগে শুনতে। সুলাইমান আলাইহিস সালাম বলল আল্লাহ এত বড় রাজত্ব তুমি দিলে আমাকে, আল্লাহ আমার আব্বার নাম হলো দাউদ আলাইহিস সালাম, আমি নবীর বেটা, নবী, আমি এত সুন্দর সিংহাসন তুমি দিয়েছো, চোখের পলকে তক্তায় বসে গোটা জমিন ঘুরতে পারি। ঠিক কিনা? কি মানা বলতেছে নাকি? তা আমার একটা শখ হলো আল্লাহ আমার আব্বাকে তুমি দিয়েছিলে ও আলান্না আলাহুল হাদিদ, তিনি হাত দিয়ে দা বানাতে পারতেন, হাত দিয়ে দা, কুড়াল, কাশি, তারপরে যা ইচ্ছা তিনি লোহাকে তার নিয়ন্ত্রণে করে দিয়েছিল। কে? তা আমাকে তুমি দিয়েছো শূন্যের উপরে ভ্রমণ করা, জিনকে আমার আওতায় করে দিয়েছো, যেখানে সেখানে আমি চলে যেতে পারি। আমার একটা দাবি আছে আল্লাহ। কি? বলে যে আমি আল্লাহ আপনার গোটা মাখলুককে আমি এক বেলা ভাত খাওয়াবো, এক বেলা মেহমানদারি করবো। শুনছেন নাকি? থাক, এ পর্যন্তই থাক। এটা শুনছেন তো? তো তখন বলতেছে যে তুই পারবে না। বলে যে না, আমি মুসা নবীর মতো আমি একটু হলাম, আমি যেভাবে হোক আমি দেখবো আপনাকে, বা আমি আপনার মাখলুককে খাওয়াবো। ঠিক আছে, শুরু করো। তো অনুষ্ঠানের খাবার তো বেশিরভাগ বাদ জহরে শুরু হয় নাকি? 11:30টার সময় এক মাল চলে আসে, তার নাম হলো একটা বড় তিমি মাছ। 11:30 তখন বাদে, তখন রাবানো দেয়নি। আসি বলতেছে সুলাইমান
আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, আমার তিমি সম্প্রদায়ের মিটিং আছে বাস আসরের পর, আমার কাম আছে, আমার বিচার আছে, আমাকে আগেই সারিয়ে দাও, আমি কয়টা মারিয়ে চলে যাই। ঠিক আছে, অসুবিধা নেই, তো খানা তো আছে, তো মন মতো যা লাগে তুমি খাই দাও। 3 মাস ধরে রান্না হচ্ছে, আল্লাহর রহমতের রুজির কোনো অভাব নেই। তো তিমি বললো ঠিক আছে আমি দেখতেছি। একটু পরে তিমি ঘুরে এসে বলতেছে যে খাবারটা কই, আর অন্য কোনো ঘরে কি রাখছেন? তো বলে যে অন্য কোনো ঘরে মানে? সব শেষ। ডাকাত বলে কি, জি কিছুই তো নাই। বলে যে এত খাবার শেষ করে দিছো তুমি? বলে যে ওসব কথা বন্ধ করে তাড়াতাড়ি আমার আরো কিছু খাবার নিয়ে আসেন। দাওয়াত দিবেন তো খাবার দিবেন না, তো দাওয়াত দিবেন কি? আপনি এখন আমাকে যে খাদ্য দিলেন এর চাইতে বেশি খানা প্রতিদিন সকালবেলা আমি খাব, দুপুরের আগে সকালের নাস্তাই বেশি খাই। তখন বলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। এর নাম হলো তাফসীরুল কোরআন। কোথা থেকে কোথায় দেয় তার হোশ নাই। বলতেছে কুল হু আল্লাহু আহাদ, হুসাইনের কারবালার ঘটনা ঠিক কিনা বলুন, কিসের সাথে কি? ও পড়তেছে সূরা ইখলাস আর হুসাইনের তীর বিদাচ্ছে যায় ওই জায়গা। এটা হলো বাংলাদেশের তাফসীর। এবার আসেন কোরআন মাজিদের আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে আপনি যাওয়ার আগে দাঁড়াবে, তিনি দাঁড়িয়ে থাকবে, আমার উম্মত যাতে আমার কাছে আসার সাথে সাথে আমি পানি দিয়ে দেব, যার গলায় পানি যাবে একবার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর গলা শুকাবে না, বলেন সুবহানাল্লাহ। তিনি হলো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে গালি দেওয়ার কারণে আল্লাহ বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনাকে যে গালি দেয় সে হলো হারামজাদা। কে বলেছে? যেই আল্লাহ বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, ওরা কি বলল? বাদ দেন, আপনি হলেন কাউসারের মালিক, আমি আপনাকে কাউসার দিয়েছি। ইন্নাকা লালা খুলুকিন আযীম, দুনিয়ার মানুষের চরিত্রে সনদপত্র হয় ইউনিয়ন পরিষদের কাগজে, আপনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি আমি সপ্তম আসমান থেকে, আমি আল্লাহ বললাম ইন্নাকা লালা খুলুকিন আযীম, আপনার চাইতে দামি চরিত্রের অধিকারী এই দুনিয়াতে কেউ নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন গোটা জগতের রহমত। এই কথা কে বলেছে? এত সুন্দর লকব, এত দামি নবী, এত সম্মানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দরদি। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সবাই বলবে চলে যাও চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। কথা ঠিক না? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার পরিবর্তে বিচারের মাঠে যদি বলে আল্লাহ আমি আমার এই কথা বলে কি এখানে কথা বলতেছে কি না, এটা তো উচিত না, অ্যাটেনশন অন্যদিকে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ আমার উম্মতের বিরুদ্ধে আমি বিচার দিলাম, এ বলেন তো পরিস্থিতি জটিল না? এই কিন্তু শুনছেন? বলে না তো, শুনেছেন কোনদিন? তাহলে বোঝা গেল আমি যে ওয়াজগুলো করতেছি আসলে দরকার ছিল, না হলে বাড়ি থেকে সবকিছু আপনি জেনে আসেন নাই। আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে বিচার দেবে, আপনি বলতেছেন এখনো শুনি নাই। সূরা ফুরকান আয়াত নাম্বার হলো 30। সূরা কি? ফুরকান 29-30 বাড়িতে একটু পড়ে দেখেন। ওয়া ক্বালার রাসূল, আমার রাসূল আমাকে বলিল, আমাকে বলবে ইয়া রাব, হে আল্লাহ, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আমি বিচার দিলাম আমার উম্মতের বিরুদ্ধে তোমার কাছে, এরা এত খারাপ আপনার এই কোরআনটাকে পরিত্যক্ত করে ফেলছিল। বুঝতেছেন নাকি? আপনার এই কোরআনটা কি করছে? পরিত্যক্ত। পরিত্যক্ত মানে কি? উত্তর দেন তো দেখি। কেউ বলতেছে পড়ে নাই, কেউ বলতেছে ধরে নাই, দু একজন আরো কিছু বলেন, আমি ভেঙে দেই। হ্যাঁ, কেউ বলছে ওই অনুযায়ী আমল কর নাই, কেউ বলছে অবজ্ঞা করা, কেউ বলছে ঝোলায় রাখা, আর একজন কি বললেন এভাবে দেখায় অপব্যাখ্যা। ও হ্যাঁ, কাপড় দিয়ে তুল পেঁচায় উপরে রাখছে, কিন্তু আপনার উত্তর ভুল। প্রতিটা লোকেরা উত্তর ভুল, উত্তর ভুল, উত্তর ভুল। তাকান আমার দিকে। আপনার এই গ্রামে শতকরা 900 জন লোকও যদি চুরি করে, জেনা করে, তবু আপনার বলার ক্ষমতা নাই আল্লাহর পৃথিবীতে এর চাইতে বেশি পড়ার কোন কিতাব আল্লাহর মাটির উপরে আছে। আপনি যে বললেন যে আল্লাহর নবী বিচার দেবে, পরিত্যক্ত মানে পড়ে না, আপনাকে বললটাকে? হাফিজিয়া মাদ্রাসায় একদিনে যত কোরআন তেলাওয়াত করা হয় সারা বছর আপনার গোটা গ্রামে যত কোরআন তেলাওয়াত করা হয় না, ওরা 3 দিনে যা পড়ে। সারা বিশ্বে কোটি কোটি কোরআনে হাফেজ আছে, এগুলোকে তেলাওয়াত বলবেন না?
এখানে এমন মানুষ আছে প্রত্যেক রমাজানে বউ মেয়ে ছেলে নাতি সবাই মিলে 10টা কোরআন খতম করে, আছে কিনা? রমজান মাসে হুজুরকে দিয়ে কোরআন খতম হচ্ছে কিনা? প্রত্যেক মরাবাড়িতে 3 দিনা 40 কোরআন খতম হচ্ছে কিনা? তাহলে আল্লাহর দৃষ্টিতে এই কথাই যদি হয় যে তোমার কোরআন পড়বে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, তাহলে এই ব্যাখ্যা কি দিবেন? পৃথিবীর আর কোন কিতাব এত পড়া হয় না, আল্লাহর কসম কোরআন যত পড়া হয় আজও পর্যন্ত এখন পর্যন্ত। আপনি বসে আছেন অনবরত আল্লাহর কোরআন তেলাওয়াত চলতেছে, সারা পৃথিবীতে 1 সেকেন্ড বাদ নাই, 1 সেকেন্ড বাদ নাই। আপনার এখন রাত কয়টা?